প্রতিটা গুলি, প্রতিটা হত্যার বিচার করতে হবে। গুম প্রতিরোধ দিবসে নিশ্চয়ই এখন গুম প্রতিরোধ ঠিক বলবো না। কেবল ঢাকায় নয়, দেশের বিভিন্ন স্থানে আয়নাঘর রয়েছে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, কেবল ঢাকাতেই নয়, দেশের বিভিন্ন স্থানে আয়নাঘর রয়েছে। শুক্রবার 30 আগস্ট জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে মায়ের ডাক আয়োজিত গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে তিনি কথা বলেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গুমের শিকার ও নিখোঁজ হওয়াদের স্বজনরা মানববন্ধন করেন। নিখোঁজ ব্যক্তিদের ছবি, ব্যানার, পোস্টার ও প্লেকার্ড হাতে নিয়ে মানববন্ধনে দাঁড়ান স্বজনরা। গুম হওয়া ব্যক্তি যারা ফিরে এসেছেন তারা তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এ সময় ক্ষতিপূরণের দাবিও জানান তারা। মাহমুদুর রহমান মান্না বলেন, 5 আগস্টের পর নতুনভাবে যে জাগরণ তৈরি হয়েছে এটিকে অনেকেই স্বাধীনতা বলে আখ্যায়িত করেছেন। কিন্তু এমন সময়েও যদি স্বজনহারা ব্যক্তিরা তাদের স্বজনদের ফিরে না পান তাহলে সেই স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন থাকবে, দ্রুততম সময়ে স্বজনদের কাছে গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দিন। তিনি বলেন, আমাদের সৌভাগ্য যে আয়নাঘর থেকে মাইকেল চাকমা ফিরে আসতে পেরেছেন, কিন্তু এখন পর্যন্ত অনেকেই ফিরে আসেননি। দুঃখ হয় যখন আমরা গুম হওয়া ব্যক্তিদের নিয়ে কথা বলে আসছি, তখন মন্ত্রীরা বলতেন ভূমধ্য সাগরে ডুবে যাওয়া ব্যক্তিদের কেউ নাকি আমরা গুম হওয়া হিসেবে বিবেচনা করছি। গণমাধ্যমের কাছে অনুরোধ থাকবে, বিগত সময় থেকে শুরু করে আপনার কাছে গুম হওয়ার যত খবর আছে সবগুলো প্রকাশ করুন, যা দেশপ্রেমিক হিসেবে এক গুরুত্বপূর্ণ দায়িত্ব।